জয়ন্তীবাসীদের ক্ষোভে চাপে বন দপ্তর, চিকিৎসককে এলাকা ছাড়ার হুমকি, বিতর্কের মাঝেই রাজাভাত খাওয়ায় বিক্ষোভ। বক্সা টাইগার রিজার্ভে বন দপ্তরের একের পর এক সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভ বাড়ছে জয়ন্তীর বাসিন্দাদের মধ্যে। কয়েকদিন আগে দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে আসা চিকিৎসক ডাক্তার চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে জয়ন্তী ছেড়ে চলে যাওয়ার মন্তব্যকে কেন্দ্র যে বিতর্ক তৈরি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই এবার রাজাভাত খাওয়ায় বন দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন জয়ন্তীবাসীরা। শনিবার বক্সা টাইগার রিজার্ভের রাজাভাত খাওয়া প্রবেশদ্বারের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অভিযোগ, বন্যপ্রাণীর প্রজনন মৌসুমের কারণে আগামী 3 মাস পর্যটকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে সাধারণ গ্রামবাসীরাও নানা সমস্যার মুখে পড়ছেন। তাদের দাবি, আত্মীয় স্বজন জয়ন্তীতে এলে বন দপ্তরের গেটে আটকে দেওয়া হচ্ছে এবং গ্রামে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এদিন একটি গাড়িতে বাড়ি তৈরির টিনের শীট এবং কয়েক বস্তা সিমেন্ট নিয়ে জয়ন্তীতে যাওয়ার চেষ্টা করা হলেও প্রায় 4 থেকে 5 ঘন্টা সেটিকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামেন স্থানীয়রা। অন্যদিকে সম্প্রতি চিকিৎসক ডাক্তার চিন্ময় বন্দ্যোপাধ্যায়কে বন দপ্তরের এক কর্মীর জয়ন্তী ছেড়ে চলে যাওয়া সংক্রান্ত মন্তব্য ঘিরেও প্রবল বিতর্ক তৈরি হয়। চিকিৎসকের অভিযোগ, তিনি পর্যটক নন, দুর্গম এলাকার মানুষের চিকিৎসা পরিষেবা দিতে সেখানে থাকেন। তার প্রশ্ন ছিল, আমি তো এখানে পর্যটক হিসেবে আসিনি, মানুষের চিকিৎসা করতে এসেছি, তাহলে আমার সঙ্গে এই ধরনের আচরণ কেন? এই ঘটনায় জয়ন্তীর বাসিন্দারাও চিকিৎসকের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। পরবর্তীতে বন দপ্তরের পক্ষ থেকে চিকিৎসকের সাথে ফোনে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেওয়া হয়। এমন ঘটনা হওয়া উচিত নয় জানিয়েছেন বনমন্ত্রী মনোজ কুমার রাও। তবে জয়ন্তীবাসীর দাবি, শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে না, বনাঞ্চলের বাসিন্দাদের যাতায়াত, নির্মাণ সামগ্রী প্রবেশ এবং চিকিৎসা সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে স্পষ্ট ও মানবিক নীতি গ্রহণ করতে হবে। দুদিন আগে এক ডাক্তারবাবু যিনি ফ্রিতে ট্রিটমেন্ট করেন, দেন, মাসে মাসে চান, সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল। তো সেটা সত্যি আমি ক্ষমা প্রার্থী যে হয়তো অজান্তেই কিছু একটা ভুল হয়ে গেছিল, সেটা কাম্য না, সেটা ডিপার্টমেন্টও সমর্থন করে না। আপনি গ্রামবাসীর সাথে কথা বলছেন, এই ব্যাপারে গ্রামবাসীর সাথে এনওসি নিয়েছেন, গ্রাম সভার সাথে এনওসি নিয়েছেন? আপনার গ্রাম সভা তো জঙ্গলের ভেতরটা দেখছেন না, সবটাই দেখবো আমরা, সবটাই দেখবো। দেখো, প্রথম কথা, এই সমস্যা আজকের থেকে না, আমরা বিভিন্নভাবে এটা ক্লিয়ার করতে চেষ্টা করি, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা ক্লিয়ার করতে চাচ্ছেন না। ওনারা এক কথায় ঠান্ডা ঘর থেকে এদেরকে, এখানে ডিএলসিএল থাকে, ওদেরকে অর্ডার দিয়ে দেয়, ওরা আমাদেরকে হেনস্থা করে, ঢুকতে দেয় না। আজকে আমার বাড়ি জল পড়তেছে, ওইটা রিপেয়ারিংয়ের জন্য মাল যাবে, মাল যাইতে দিবে না কেন? আজকে একজন অফিসার আসছিলেন, উনি বললেন যে ওইটা এফডি হোল্ডিং, আমাকে পারমিশন নিতে হবে। আমি যখন ওখানে বসবাস করা শুরু করছি, আমার থেকে পারমিশন চাওয়া হয়েছিল যে আজকে ও পারমিশন চাবে আমার কাছ থেকে। আমি একজন ট্রাইবাল কমিউনিটির লোক, আমার বনের যে অধিকারটা আছে তারাই এই অধিকারগুলোই দিচ্ছে না, বিশেষ করে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা। আমি যে ট্রাইবাল, আমাকে সম্মানই দিতে যাচ্ছে না। এটা কেন হবে? বনমন্ত্রী সাহেব যে কথাটা বললেন যে জয়ন্তীতে 98% লোক চলে গেছে, এই কথার ভিত্তিতে আমরা ইলেকট্রিক সাপ্লাই ভালো মতো পাচ্ছি না, আমরা বিভিন্ন ধরনের সার্ভিস পাচ্ছি না। এই কথার ভিত্তিতে আজকে উনার ভুলে আমরা খেসারত দিচ্ছি, আমাদেরকে এই রিপেয়ারিংয়ের টিনের, যেহেতু নতুন টিন ঢুকতে দিচ্ছে না, এটাও উনার কথার ভিত্তিতেই। তো আজকে আমরা এইভাবে কেন ডিপ্রাইভ হব? আমাদেরকে এই বাসের পরিষেবার থেকে ডিপ্রাইভ করা হচ্ছে। আমাদেরকে সরাসরি না করলেও আমাদের রোজগার যেখান থেকে জড়িত আছে সেই রোজগারটাকে ডিস্টার্ব দিচ্ছে। কারণ আমি একজন ট্রাইবেল লোক, আমি উইলিংয়ে ফর্মে সই করি নাই, এই জন্য বিশেষ করে হেনস্থা করা হচ্ছে গ্রামবাসীকে। সেই ডাক্তার পরিষেবা কবে থেকে দিচ্ছিল? প্রায় 10 বছর, না হলে 8-9 বছর হয়ে গেছে। কি পরিষেবা দেন? পরিষেবা উনি ফ্রি মেডিসিন দেন, তারপরে উনার ডাক্তার প্রসেসিংয়ে যেটা দেখেন, যদি উনার আওতার বাইরে থাকে উনি কোনো রেফার করেন বা কোনো কথা বলেন। কোথা থেকে আসেন উনি? উনি ক্যালকাটার থেকে, উনি একটা ট্রাস্টের চেয়ারম্যান। তারপরে শেষ কি হয়েছে? শেষ আমরা, আমাদের মনে ভয় ধরে গেছে যে মাসে একদিন ফ্রি ট্রিটমেন্টটা পাই, ফ্রি মেডিসিন পাই। হয়তো এই রেঞ্জারের অপদার্থমিতে যদি ডাক্তারবাবু যদি না আসেন, আমরা তো ডিপ্রাইভ হব। আমরা রেঞ্জারের কাছে গেছি, রেঞ্জারের সাথে কথাবার্তা বলার পরে আমরা বলছি, হয় রিটেনের অ্যাপোলজি দেন, ডাক্তারবাবু সন্তুষ্ট হোক, আর আদারওয়াইজ আমাদের মেডিকেলের ব্যবস্থা করে দেবেন প্রতি মাসে যেভাবে উনি আসেন, আমাদের কোনো আপত্তি নাই। পরে বড়বাবু নিজে গেছেন,
ডাক্তারবাবুর সাথে কথা বলে ব্যাপারটা ক্লিয়ার করছেন, আমরাও বলছি ঠিক আছে। আচ্ছা, সেই ডাক্তারবাবু ছাড়া স্বাস্থ্য পরিষেবা আপনারা কিচ্ছু কোথা নাই থেকে ওখানে। পান? ওখানে একটা হেলথ সেন্টার আছে, ওরাও বাইরে থাকে, বাসে যায় বাসে ফিরে। এর মাঝখানে যদি কোনো রকম অসুবিধা হয় যে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হয়। এখন যাইতে গেলে কালকের থেকে আবার গেটে একজন আওয়াজ দিল, আপনাদের চলাফেরা করতে হলে দিনের বেলা করবেন, রাত্রেবেলা না। এখন আমি সন্ধ্যাবেলায় যদি আলিপুরদুয়ার প্রয়োজনীয় কোনো কাজে গেলেও যাইতে পারি, তার আমার যদি সন্ধ্যা হয়ে যায়, কালকে তো আওয়াজ দিছে, আজকে নাও যাইতে দিতে পারে। আপনার নাম? আমার নাম জগদীশ রাও, বাড়ি জয়ন্তী। বাড়ি জয়ন্তী।